অর্থ বরাদ্দের বেড়াজালে আটকে আছে তিস্তার বাংলাদেশ ভারত যৌথ বাঁধ সংস্কারের কাজ। ভারত নিজেদের অংশে বনায়ন করলেও নির্মাণের 5 দশকেও সংস্কারহীন বাংলাদেশের অংশ। গত বর্ষায় বাঁধটি ভেঙে যাওয়ার উপক্রম হলেও টনক নড়েনি প্রশাসনের। ফলে চলতি মৌসুমেও বাঁধ ভাঙার দুশ্চিন্তায় লাখো মানুষ। নীলফামারী সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সোলাইমান কবির। নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ঝাড় সিংহেশ্বর গ্রাম। এখান দিয়েই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে তিস্তা নদী। উজান থেকে নেমে আসা ঢলের পানি নিয়ন্ত্রণে 1978 সালে এখানে যৌথ বাঁধ নির্মাণ করে বাংলাদেশ ও ভারত। তবে 48 বছর পেরিয়ে গেলেও একবারও সংস্কার করা হয়নি বাংলাদেশ অংশের বাঁধ। ফলে প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই বাঁধ ভাঙার পরিস্থিতি তৈরি হয়। 2022 সালে বাঁধ ভেঙে প্লাবিত হয় শত শত বাড়িঘর। এবছরও বর্ষা মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মাঝে। আমাদের বাড়ি ঘর ডুবিয়া, বাড়ির মাথার উপর আমার 3 ফুট পানি। কখনো তো পানি আছে আর কখন যে কি হয় বলা যাবে না, আতঙ্কে থাকি। বন্যা আসলে তো ভয়ের কারণে তখন বাড়ি থেকে বাইরে হয়ে আসি আর রাস্তায় থাকি। কয়েকদিন আগে ফোন করেছিলাম ইউনো স্যারকে। ইউনো স্যার এক্সচেঞ্জ সহ এসে সে মাঠ পরিদর্শন করে গেছেন। তারাও বলছেন যে আসলে এটি কাজের অত্যন্ত প্রয়োজন। বাঁধ ভেঙে গেলে নদীর গতিপথ বদলে যাওয়া শঙ্কা করছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। এরপরও বরাদ্দ চেয়েও না পাওয়ার অভিযোগ তাদের। এই বাঁধটা যদি কোনোভাবে কলাপস করে নদীটা ডাইভার্ট হয়ে চলে যাবে, ডিমলা জলঢাকার দিকে চলে আসবে পানি, সম্পূর্ণ পানি, নদীর পানি। এতে দেখা যাবে যে ডিমলা প্লাস জলঢাকার একটা বিস্তীর্ণ এলাকা চলে যাবে। এতে ঘরবাড়ি ফসলাদির ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে অর্থ বরাদ্দের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ইউনো 2বার ভিজিট করেছে। আমি লাস্ট আমাদের জেলা উন্নয়ন সমন্বয় সভায় মিটিংয়ে বিষয়টি আলোচনা হয়েছে। প্রতিবেদনটা আমরা এটা পানি উন্নয়ন বোর্ড সচিব স্যার বরাবর প্রেরণ করব। প্রায় 40 কিলোমিটার দীর্ঘ এ বাঁধ সংস্কারের জন্য 40 কোটি টাকার বরাদ্দ চেয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। সুলাইমান কবির, RTV।